এখনও কিন্তু ভোরের আলো এখানে ফোটেনি, তো আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। চলুন এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদেরকে আমি বলি মরক্কো কেমন দেশ। কাতার বিশ্বকাপের কথা তো আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে। তো কাতার বিশ্বকাপে সবাইকে চমকে দেওয়া দেশটির নামই কিন্তু মরক্কো। বিশ্বকাপের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে এই দেশটির নাম। তারপর মরক্কো নিয়ে সবার আগ্রহ বিশালভাবে বেড়েছে। বিশেষ করে ফুটবল ভক্তদের কাছে পছন্দের দেশ হয়ে উঠেছে কিন্তু সেই মরক্কো। আপনাদের মরক্কোর ভৌগোলিক অবস্থানটা একটু জানিয়ে রাখি। মরক্কো আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিম কোণে কিন্তু অবস্থিত এবং এটি উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর দ্বারা বেষ্টিত। দেশটির সঙ্গে আলজেরিয়া এবং পশ্চিম সাহারার স্থল সীমান্ত আছে। এ দেশ দুটি যথাক্রমে মরক্কোর দক্ষিণ ও পূর্বে কিন্তু অবস্থিত, আর মরক্কোর আয়তন ক্যালিফোর্নিয়ার সমান। উঁচু অ্যাটলাস পর্বতমালা মরক্কোকে সাহারা থেকে কিন্তু আলাদা করেছে। দেশটিতে বৃষ্টির পরিমাণ খুবই কম, এতটাই কম যে মানুষের প্রয়োজনীয় জল সরবরাহেও কিন্তু যথেষ্ট নয়। চলুন এবার আপনাদেরকে জানাই মানুষ ও সংস্কৃতি মানে কালচার হিসাবে এই মরক্কো দেশ কিন্তু কেমন। মরক্কনরা বারবার ও আরব জাতি থেকে কিন্তু এসেছে। দেশটির বেশিরভাগ মানুষ কিন্তু মুসলিম বা মুসলমান বলতে পারেন। বারবাররা শত শত বছর ধরে উত্তর আফ্রিকায় বসবাস করে গেছেন। তাদের অনেকে পাহাড়ে বাস করে এবং এখনও বারবার ভাষায় কিন্তু কথা বলে, যদিও বর্তমানে কাজের প্রয়োজনে তাদের অনেককে কিন্তু শহরের দিকে ছুটে যেতে হয়। আর একটা কথাও আপনাদেরকে জানিয়ে রাখি, মরক্কোর মানুষ চিনি দিয়ে তৈরি মিষ্টি পুদিনা চা পান করতে কিন্তু ভীষণ পছন্দ করে, যেটাকে আমরা বলে থাকি মিন্ট টি। তারা পরিবারের সদস্য ও অতিথিদের সাথে বসে এই চা পান করতে ভীষণ ভালোবাসেন। শহর কিংবা গ্রাম সবখানেই কিন্তু এই রীতিটা ভীষণভাবেই প্রচলিত। দেশটির 57% মানুষ কিন্তু ফেজ, কাসাব্লাঙ্কা ও মারাকেশের মতন শহরে বাস করে। মরক্কোর খুব সাধারণ দৃশ্য মসজিদ ও বাজার। এসব মসজিদের দিকে দৃষ্টিনন্দন লম্বা মিনার। যাই হোক, আপনাদের কিন্তু আমি অনেকটাই মরক্কোর ব্যাপারে একটা ব্রিফ বললাম সহজ করে। আর আমরা কিন্তু সেই ফেজ এবং মারাকেশের এই দুটি শহরে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। মরক্কো যেহেতু একটা নর্থ আফ্রিকান কান্ট্রি, সুতরাং সামনে থেকে আমরা বারবার অ্যারাবিয়ান অ্যান্ড ইউরোপিয়ান কালচারটাকে খুব সামনে থেকে দেখতে পাবো। আর এই মরক্কোর ক্যাপিটাল সিটি কিন্তু রাবাত। চলুন গল্প করতে করতে আমরা কিন্তু অনেকটাই পৌঁছে গেছি এবার। আর এবার কিন্তু আমরা মরক্কোর দিকে আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই মরক্কোর অফিসিয়াল নেম কিন্তু কিংডম অফ মরক্কো। আর এখানের গভর্নমেন্ট কিন্তু এখনও কনস্টিটিউশনাল মনার্কি চলে। আর এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো এখানে আরবিক, বারবার ডায়ালেক্টস আর ফ্রেঞ্চ। আর এখানে যে কারেন্সি চলে সেটা হচ্ছে মরক্কন ধিরাম কিন্তু এখানে এদের কারেন্সি। আর এখানের মেজর মাউন্টেন রেঞ্জেস কিন্তু অ্যাটলাস। এই অ্যাটলাস পর্বত দেখতে কিন্তু সবাই যায়, অ্যাটলাস আর রিফ। আপনারা যদি দেখেন ভীষণ সুন্দর ল্যান্ডস্কেপ। এই হচ্ছে মরুভূমি শেষ হচ্ছে আর এই কিন্তু পাহাড় শুরু হচ্ছে। এক অদ্ভুত দৃশ্য, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর লাগছে পাহাড়গুলো উপর থেকে দেখতে। আর এই কিন্তু মরুভূমি এখানে শেষ হচ্ছে।
চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু মরক্কো পৌঁছে গেছি। এবার আপনাদেরকে আমি গোটা মরক্কোটা কিন্তু ঘুরে দেখাবো। তো চলুন দেখি এখানে এয়ারপোর্টের বাইরে কোথায় বাস আছে, বাস খুঁজবো আর বাসে উঠবো। আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, আর এয়ারপোর্টে আমাদের পৌঁছাতে কিন্তু 3.5 ঘন্টাই লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে এয়ারপোর্ট, আর এই তার অপোজিটে একদম বাস ছাড়ে। আমরা কিন্তু বাসে উঠে পড়েছি, আর এখানকার ওয়েদার কিন্তু ভীষণ ভালো, আর এত সুন্দর ওয়েদার, মানে 19 ডিগ্রি এখানে, আর হালকা হালকা রোদ উঠেছে, ভীষণ সুন্দর ওয়েদার এখানে। আর আমরা এখন বাসে জাস্ট 3টে স্টপ, তারপরে আমরা সিটি সেন্টারে নেমে যাব, আর ওখান থেকে কিন্তু আমরা এয়ারবিএনবি চলে যেতে ভীষণই সুবিধা হবে। সিটি সেন্টার জামায়াত আল ফানা, এখানে সকাল সন্ধে রাত সব সময় কিন্তু ভীষণ জাঁকজমক এই জায়গাটা। আমরা আজ সকালবেলায় আপনাদের দেখালাম, বাট আমি আপনাদেরকে চেষ্টা করব রাতে এত সুন্দর আলোকসজ্জায় সেজে ওঠে এই জায়গাটা। আর ভূগোলের বইয়ের পাতায় কতই না পড়েছিলাম আফ্রিকার কথা, কিন্তু আজ এই আফ্রিকার বুকে পা রেখে এত ভালো লাগছে, জীবনটা যেন সার্থক মনে হচ্ছে। আশেপাশ থেকে অনেক আওয়াজ, অনেক মানে এখানকার যে মিউজিক, মরক্কান মিউজিক কিন্তু কানে ভেসে আসছে। অনেক ট্রাভেলার্স ঘুরতে এসছে এখানে, মোস্টলি এটা ট্যুরিস্ট দেশ, তো তাই জন্য এদের মোস্টলি সোর্স অফ ইনকাম ফ্রম ট্যুরিস্ট আর কি। আর যেহেতু এটা ট্যুরিস্ট দেশ, তাই জন্য এখানে নর্মালি লোকজন ইংলিশে বেশি কথা বলে, তো খুব একটা কনভারসেশন করতে কিন্তু কারোর সাথেই অসুবিধা হচ্ছে না। আর নর্মালি এখানে ইংলিশ, আর এর আগে এখানে ফ্রান্স কলোনি ছিল, তো এখানে ফ্রান্স ভাষাটাও চলে, অল্প বিশেষ চলে। ঘুরে বেড়াতে কিন্তু ভীষণ ভালো লাগছে, এই রোদে একদম তেজ নেই, মানে এত ভালো লাগছে এই ওয়েদারে ঘুরে বেড়াতে। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা আপনাদেরকে বলতে ভুলে গেছি, যারা ভারত থেকে মরক্কো মানে আফ্রিকা ট্রাভেল করতে আসবেন, আপনাদের কিন্তু প্রপার এখানে ভিসা করে কিন্তু আসতে হবে। আমরা যেহেতু ইংল্যান্ড থেকে এসেছি, তাই জন্য আমাদের জাস্ট ইন্টারনেট ভিসাতেই কিন্তু কাজ হয়ে গেছে। কিন্তু যারা আপনারা ভাবছেন যে ভারত থেকে আসবেন, তাদের কিন্তু আপনাদের প্রপার ভিসা, যেভাবে ভিসা করে সেইভাবে ভিসা নিয়ে কিন্তু এখানে আপনাদের ঢুকতে হবে। এই আর কি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সিটি সেন্টার। এখন তো আমরা জাস্ট এখানে দুপুর হয়েছে, আর এই আফ্রিকা স্পেশালি মরক্কোতে বেস্ট টাইম এখানে ঘুরতে আসার কিন্তু সেপ্টেম্বর থেকে এপ্রিল অবধি। ভীষণ ভালো এখানে ওয়েদার থাকে, তো তাই জন্য আমরা এই সময়টা চুজ করেছি এখানে ঘুরতে আসার। সো সেপ্টেম্বর থেকে টিল এপ্রিল। আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা এয়ারবিএনবি আমরা পেয়েছি।
ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা এখন খেতে এসেছি। তো রেস্টুরেন্টটা দেখাচ্ছি একদম ওপেন এয়ার, আমরা একদম ওপরে এসেছি ছাদে। তো ভাইবসটা ভীষণ সুন্দর, যদি আপনারা দেখেন। ভীষণ কালারফুল একটা দেশ। আর ওইদিকে হচ্ছে মস্ক, আর ওদিকে হচ্ছে অ্যাটলাস মাউন্টেন। একদম দূরে দেখুন, ওইদিকে হচ্ছে অ্যাটলাস মাউন্টেন। আর আমরা একদম আকাশের নিচে বসে আছি, অপেক্ষায় আছি। ভীষণই খিদে পেয়েছে আমাদের। এই রেস্টুরেন্টের নিচে পুরো মার্কেট, এখানে অ্যাকচুয়ালি এটা সিটি সেন্টার, তো মার্কেট স্কোয়ার। তো নিচে একদম সুন্দর এখানে মার্কেট বসে আছে, আর আমরা একদম ওপরে। আর এই রেস্টুরেন্টের নামটা আমি অবশ্যই লিঙ্কে দিয়ে দেব, সুতরাং আপনাদের কোনো অসুবিধা হবে না। আর আমরা এই রেস্টুরেন্টে একজন লোকাল মানুষের রেকমেন্ডেশনেই কিন্তু এসেছি। ভীষণ সুন্দর একটা ভাইবস। ক্যাফে মাজুজ। হ্যাঁ, ক্যাফে মাজুজ।